কি বলছেন, খুন করতে চেয়েছিল? অবশ্যই, খুন ছাড়া এটা কাল কিসের পরিকল্পনা ছিল? ব্রাত্য বসু বক্তৃতা দিতে গেছেন, তার গাড়ির চাকার হাওয়া করে দেওয়া হবে যাতে বেরোতে না পারেন। তারপর যখন তিনি অন্য গাড়ি নিয়ে বেরোতে যাচ্ছেন, তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, তাকে আক্রমণ করা হচ্ছে। খুন করা ছাড়া আর কি? ওয়াই ক্যাটাগরি নিরাপত্তাপ্রাপ্ত। আজকে ব্রাত্য বসুর সিকিউরিটি যদি শূন্যও গুলি চালাতো, কে বলতে পারে ওই মব লিঞ্চিং হতো না ওখানে? কে বলতে পারে? কারণ ব্রাত্য বসু তো পুলিশ দেখেননি। কজন সিকিউরিটি ছিল? 5 জন, 7 জন, 8 জন, 10 জন। উল্টো দিকে জনতা, এই মাওমাকুদের মব ছিল অন্তত 150 থেকে 200। তারপরে যখন তৃণমূলের মিছিল দেখেছে, পালিয়ে গেছে সব, ল্যাজ গুটিয়ে পালিয়েছে। যখন সন্ধ্যাবেলা আমরা অরূপ বিশ্বাসের নেতৃত্বে, সায়নী ঘোষের নেতৃত্বে আমরা সব কাউন্সিলররা গিয়ে মিছিল করেছি, 10,000 লোকের জমায়েত দেখে ল্যাজ গুটিয়ে কুই কুই করে পালিয়েছে। যাদবপুর থানার সামনে অবরোধরত ওই কচি মাওমাকুনিরা। চেগুয়েভারা হচ্ছে যাদবপুরের বুকে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী গাড়ি আক্রমণ করে নিজের বড় বিপ্লবী লেনিনের নাতি সাজা হচ্ছে। খোয়াব ঘুচিয়ে দেবে যাদবপুর খোয়াব ঘুচিয়ে দিয়েছে। জামানত বাজেয়াপ্ত করে সৃজনের 2026 আবার খোয়াব ঘোচাবে যাদবপুর। গতকাল যাদবপুর কাণ্ডনে রীতিমতো রাজ্য আহত হয়েছে, কি বিষয়টা নিয়ে কি বলবেন? ধরুন, ভিডিওটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায়, আচ্ছা তলায় ছাত্রটা এলো কোত্থেকে? মানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িটা কি গো অ্যাজ ইউ লাইক? মানে গাড়ির উপর উঠে বনেটের মধ্যে ঢিল মারা যাবে, গাড়ির কাছে লাথি মারা যাবে, গাড়ির কাছে রড দিয়ে মারা যাবে, কাঁচ ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যাবে যাতে শিক্ষামন্ত্রী আহত হন। এবং শিক্ষামন্ত্রী কালকে চোট পেয়েছেন। প্রথম কথা, কালকে ওয়েব কুপার সম্মেলন চলছিল। কী নিয়ে সম্মেলনের বিষয়বস্তু? রাজ্য সম্মেলন। তাতে বহু এজেন্ডার সাথে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল বিজেপি সরকারের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, নিউ এডুকেশন পলিসি, সেই এনইপির সমালোচনা করে একটা খসড়া প্রস্তাব প্রতিবেদনে পেশ করা হয়েছিল। শিক্ষায় যেভাবে বিজেপি সরকার গৈরিকীকরণ করছে তার বিরুদ্ধে ওয়েব কুপার সোচ্চার হয়েছিল। সেই সম্মেলনে বক্তব্য দিতে যাওয়ার সময় ব্রাত্য বসুর এপিসোড পরে, তার আগে থেকে শুরু হলো অসভ্যতা। এবং আপনি জানেন, আগের দিন থেকে কার্যত এসএফআই তাদের ফেসবুক পেজে ইনভাইট করে জানিয়েছিল এবং প্রভোকেশন দিয়েছিল যাতে এই অনুষ্ঠানে ঢুকে গুন্ডামি লুম্পেনগিরি করা হয়। এরা পতাকায় লেখে এসএফআই স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। তো কোন গণতন্ত্র শিক্ষা দেয় যে আমার মতের বিরুদ্ধ কোনো সংগঠন তারা সম্মেলন করতে পারবে না? এটা কোন গণতন্ত্রের শিক্ষা? সম্মেলন হচ্ছে অডিটোরিয়ামের মধ্যে। ওয়েব কুপার কোনো অধ্যাপক এসএফআই এর ইউনিয়ন রুমে ঢুকেছিল? আমরা উল্টে দেখলাম একজন মেধাবী প্রফেসর পুরুলিয়ার, তাকে লাথি মারতে মারতে ফেলে দেওয়া হলো বিনা প্ররোচনা। এগুলো ব্রাত্য বসু আসার আগে। অধ্যাপক প্রদীপ্ত মুখার্জি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অন্যতম এবং অত্যন্ত মার্জিত, ভদ্র, সুবক্তা এবং আদ্যন্ত সজ্জন লোক। সম্ভবত আপনাদের চ্যানেলে আমি বহু ইন্টারভিউ ওনার দেখেছি। প্রদীপ্তর সম্পর্কে বিরোধীরাও এক বাক্যে বলে প্রদীপ্তর মতো ভদ্র এবং মার্জিত মানুষ খুব কম হয়। অধ্যাপক হিসেবে তিনি বক্তব্য রাখতে ঢুকছেন। যে এসএফআই আরাবুল ইসলামের সমালোচনা করত, যে শিক্ষিকাকে নাকি আরাবুল জগ ছুঁড়ে মেরেছে, সেই এসএফআইয়ের নতুন করে কাস্ত্রো আর চেগুয়েভারাদের দেখলাম যাদবপুরের বুকে অধ্যাপক প্রদীপ্ত মুখার্জিকে চর, ঘুষি, কিল, লাথি মারতে। তো কোন শিক্ষার নৈরাজ্যের নমুনা এসএফআই গতকালকে স্থাপন করলো ওয়েব কুপার সম্মেলনে? প্রথম প্রশ্ন এখানে। এগুলো ব্রাত্য বসু আসার আগের ঘটনা। এরপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসেন। ছাত্রছাত্রীদের দাবি আছে, ইউনিয়ন, ইলেকশন, হেনা তেনা সব বুঝলাম। দাবি জানানোর জন্য বিকাশ ভবন আছে, দাবি জানানোর জন্য মন্ত্রীর দপ্তর রয়েছে, দাবি জানানোর জন্য রাজপথ রয়েছে। কিন্তু ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয়ে সেদিনকে আমন্ত্রিত বক্তা। যে এসএফআই এত বড় বড় বাতেলা মারছে, তাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য যখন নন্দীগ্রাম পর্বে যাদবপুরে 2009 লোকসভার সময় মিটিং করতে আসছিলেন সুজন চক্রবর্তীর পক্ষে, সেবার প্রার্থী ছিলেন কবির সুমন, যাতে বুদ্ধর কনভয়ের সামনে কোনো ছাত্রছাত্রী বিক্ষোভ দেখাতে না পারে তার জন্য পুলিশ পিটিয়ে সুকান্ত সেতু পর্যন্ত, যাদবপুরের থানার পর থেকে 4 নম্বর গেট থেকে শুরু করে সুকান্ত সেতু পর্যন্ত যত ছাত্র ছিল, তাদের মধ্যে অতি বামপন্থী ছাত্ররাও ছিল, সেদিনকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিল বুদ্ধর পুলিশ, যাতে বুদ্ধর কনভয় স্মুথলি বেরোতে পারে।
তফাৎটা এখানেই, ব্রাত্য বসু আক্রান্ত হওয়ার পরও পুলিশ ডাকেননি। এবং আমরা দেখলাম ব্রাত্য বসু বক্তৃতা দিতে ঢুকলেন, তার মধ্যে এসএফআই একটা সভামঞ্চের মধ্যে ঢুকে গেল। তৃণমূলের কোনো অধ্যাপক এসএফআইয়ের ঘরে যায়নি, এসএফআইয়ের ইউনিভার্সিটি কমন রুমে যায়নি, এসএফআইয়ের ইউনিয়ন রুমে যায়নি। তৃণমূলের অধ্যাপকরা তাদের নির্দিষ্ট যে সেমিনার কক্ষ সেখানে ছিলেন। তো সেমিনার কক্ষে বক্তৃতা দেওয়া অপরাধ? ভারতবর্ষের সংবিধান এই কথা বলে নাকি? উল্টে দেখলাম সেমিনার কক্ষের মধ্যে কার্যত ধাক্কা মারতে মারতে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে একদল ছাত্র লাল পতাকা নিয়ে ঢুকলেন। যারা অত বিপ্লব করছেন, একটা লাল চুনোপুটি কমরেডের, ওই মাওমাকুনিগুলোর পাড়ায় নিজের বুথে জামানত বাঁচানোর ক্ষমতা নেই। এই যে এসএফআই করছে, এসএফআই এর রাজ্য সর্বভারতীয় নেতা আজকে সৃজন ভট্টাচার্যই যাদবপুরের বুক থেকে প্রার্থী ছিল লোকসভায়, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে সিপিএমের। যাদবপুরের বুকে সিপিএমের জামানত বাজেয়াপ্ত, এমনকি যাদবপুর লোকসভায় সিপিএম তৃতীয় শুধু নয়, জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই বিপ্লবীদের মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যে ছাত্ররা দাবি জানাচ্ছিল যে আমাদের সাংসদ নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই। সেই নির্বাচনের দাবি জানানোর অপরাধে শিক্ষামন্ত্রী তার গাড়ির উপর দিয়ে, ছাত্রদের বুকের উপর দিয়ে গাড়ি চালাবে। ভিডিওটা আরেকবার চালাবো। যে ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিওটিতে কারা ব্রাত্য বসুর গাড়ির ওপর উঠলো হামলা করতে। শুধু হামলা নয়, এখানে ভয়ঙ্কর কাজ করেছে এরা, জাতীয় পতাকার অবমাননা করেছে। জাতীয় পতাকার অবমাননা করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। যে ছাত্রটি উঠে জাতীয় পতাকা স্ট্যান্ড সহ উপড়ে ফেলেছে, রাষ্ট্রদ্রোহিতা আইনে কেন তাকে গ্রেপ্তার করা হবে না? প্রথম প্রশ্ন এখানে। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষামন্ত্রী ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা প্রাপ্ত, তার যদি প্রাণ সংশয় হয়, তার সিকিউরিটিরা প্রথমে শূন্যে গুলি চালাবে, তারপর প্রয়োজন পড়লে জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানোর পর্যন্ত অধিকার রাখে। গুলি চালায়নি মমতা ব্যানার্জির প্রশাসন, ব্রাত্য বসুর সিকিউরিটি লাঠিচার্জ করেনি, ধৈর্য ধরেছে। গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। ব্রাত্য বসু যে গাড়ি নিয়ে এসেছিলেন সেই গাড়িকে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। কনভয়ের মধ্যে থাকা সেকেন্ড গাড়ি, সেটা নিয়ে ব্রাত্য বসু মানে চাইলে পুলিশ ডাকতে পারতেন, পুলিশ এসে এসকর্ট করে তার গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারত। কিন্তু ব্রাত্য বসু সংবেদনশীল বলেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ ডাকেননি। ব্রাত্য বসুর মতো মানুষ শিক্ষামন্ত্রী বলেই পুলিশ লাঠিপেটা করে এসএফআইকে হাড়গুঁড়ো করে দেয়নি। বুদ্ধর পুলিশ নন্দীগ্রামের সময় এই যাদবপুরের 4 নম্বর গেটে লাঠিপেটা করে ছাত্রদের পা ভেঙে দিয়েছিল। ব্রাত্য বসুর গাড়ি যখন বেরোচ্ছে, ব্যাকআপ গাড়ি, অরিজিনাল গাড়ি ভাঙচুর হয়েছে, চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, আপনাদের সংবাদ মাধ্যমও দেখিয়েছে। সেই গাড়ির বনেটে আমরা শুনতে পাচ্ছি, মার মার, ইট আন, ইট দিয়ে মার। কারা বলছে? এটা কোন গণতান্ত্রিক আন্দোলন? শিক্ষামন্ত্রী গাড়ি ইট দিয়ে মার, কাজ ভাঙ। এটা যদি গণতন্ত্র হয়, আর আমি তো বলবো যে ধন্যবাদ জানাবো রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। আমি বলবো স্বাস্থ্য দপ্তর যে মিরাকেল করেছে, আগামী দিন নোবেল পুরস্কারও পেতে পারে পশ্চিমবঙ্গ। আপনি বলবেন কেন? ধরুন গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছে, স্করপিও গাড়ি চাপা পড়ে গেছে, অথচ তার হাড়ে একটা ক্র্যাকও হয়নি। স্করপিও গাড়ি চাপা পড়ে গেছে, তার 1.5 ঘন্টার মধ্যে সে ফেসবুক লাইভ করে বলছে আমি দিব্যি আছি, আমার কিছু হয়নি। সেই ছাত্র, স্করপিওর মতো গাড়ি, যার ওজন এত, যার হর্স পাওয়ার ক্যাপাসিটি এত, সেই গাড়ি যদি কাউকে চাপা দিয়ে চলে যায়, তার একটা হাড়ে ক্রামান্য ক্র্যাকও হবে না? এইসব গল্প কাদের দেয়? পুরো ঘটনা ভিডিওয়ে ধরা আছে। গাড়ির ওপর উঠে ব্রাত্য বসুকে খুন করার চক্রান্ত হয়েছিল। সেই গাড়ির ওপর উঠে যখন তাণ্ডব নৃত্য চলছে, নিজেরা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সামনে পড়েছে একজন। যখন সামনে পড়েছে, ব্রাত্য বসুর গাড়িটা আটকে দিয়েছেন, ব্রাত্য বসুর ড্রাইভারকে নির্দেশ দিয়ে গাড়ি থামিয়ে দিয়েছিল। সেই ছাত্র সরেছে, তারপরে গাড়ি বেরিয়েছে। পুরো ঘটনা ভিডিও ফুটেজে রয়েছে। আমরা তো বলছি যে যারা 1970 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি গোপালচন্দ্র সেনকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন করেছিল, যে বাম এবং অতিবাম, তাদেরই উত্তরসূরিরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে খুন করতে চেয়েছিল। না, এখানে একটা যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী যাচ্ছে, সেখানে নিরাপত্তা দিতে কি ব্যর্থ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ? না, প্রশ্নটা সেখানে নয়। তাহলে নিরাপত্তা দিতে গেলে সিকিউরিটি পার্সোনাল লাগে। সিকিউরিটি পার্সোনাল অর্থাৎ পুলিশ প্রশাসন। আমরা চাইনি যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ প্রবেশ করুক।
আমি ধন্যবাদ জানাই ব্রাত্য বসুকে। তিনি এর মধ্যেও তিনি সহমর্মিতার পরিচয় দিয়েছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি শিক্ষাঙ্গনকে পুলিশের জায়গা রাষ্ট্রের জন্য উন্মুক্ত করতে চাননি। আমি ধন্যবাদ জানাই ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী হিসেবে। তিনি যে সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। ছাত্রছাত্রীদের সাধারণ যাদবপুরের ছাত্রছাত্রীরা মেধাবী, কিন্তু এই এক শ্রেণীর বাম এবং অতি বাম যারা বছরের পর বছর যাদবপুরে থাকে ফেল করে। এবং আপনি আগের দিন আমি শেয়ার করেছি সেই সংবাদটা, মানে কি ভয়ঙ্কর তথ্য। যাদবপুরের উপাচার্য জানিয়েছে, কালকে শুনলাম যাদবপুরের উপাচার্যকেও নাকি আক্রমণ করা হয়েছে। হাসপাতালে গিয়েছিলেন উপাচার্য ছাত্রটিকে দেখতে, সেখানে তার জামা কাপড় পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে। উপাচার্যর জামা কাপড় ছিঁড়ে ফেলা হচ্ছে যাদবপুরে। কেন জানেন? আসলে যারা ভাবছেন যে ব্রাত্য বসুর সঙ্গে গণ্ডগোল বা ওয়েব কুপার সম্মেলন, তার জন্য নয়। উপাচার্য নিজে জানিয়েছেন, এই শুনুন। জালিয়াতি করার দাবি মানব না, সাফ জানিয়ে দিয়েছেন উপাচার্য। আন্দোলন করলেও প্রতিক্রিয়া দিতে নারাজ পড়ুয়ারা। আচ্ছা, এরকম অনৈতিক দাবি কেউ কখনো মানতে পারে যে আমি যদি জালিয়াতি করে থাকি সেটা আমাকে করতে দিতে হবে? ওরা বলছে ফেল করাকে পাস করাতে হবে। না না, তার চেয়েও খারাপ। হ্যাঁ, এতদিন মার্কশিট ট্যাম্পারিং করে ওরা স্কলারশিপের পোর্টালে আপলোড করতো, ভেরিফিকেশন সিস্টেম ছিল না। ভেরিফিকেশন সিস্টেম চালু হওয়ার ফলে সেটা বন্ধ হয়েছে, তাকে বন্ধ করতে হবে। ভাবুন, আপনার সরকারকে জানিয়েছেন। মার্কশিট ট্যাম্পারিং করতো, ট্যাম্পারিং করে রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে, স্কলারশিপ দিচ্ছে না। মমতা ব্যানার্জির সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ দেয়, SBMCM। নিজেরা ফেল করার পর মার্কশিটে জালি করে, জালি করার পর সেই জাল মার্কশিট আপলোড করে, কারণ যাদবপুর কোনো ভেরিফাই করতো না। উপাচার্য এসে বলেছে ভেরিফাই না করে মার্কশিট আপলোড করা হবে না। কেন উপাচার্য এই পদ্ধতি নিয়েছে? মানে সরকার, মমতা ব্যানার্জি সরকারের থেকে টাকা নেবে স্কলারশিপের, জাল মার্কশিট আপলোড করে। সেই মৌচাকে ঢিল মেরেছে বলে উপাচার্য পাঞ্জাবি ছিঁড়েছে কালকে। তো এই যদি চে গুয়েভারা লেনিনের নাতিদের নমুনা হয়, তো এই নমুনার জন্য যে দাওয়াই দরকার সেই দাওয়াইটা দিলেই ভালো হতো। কিন্তু মমতা ব্যানার্জি বলেছে বদলা নয় বদল চাই, তাই ব্রাত্য বসু আক্রান্ত হলো। ব্রাত্য বসু পুলিশ ডাকেন না। এই যে বামেরা 2019-এ আমরা দেখলাম লোকসভা নির্বাচনে শূন্য, 2021-এ শূন্য, 2024-এও শূন্য। এত শূন্যর পরে এত ঔদ্ধত্য কিভাবে আসে? না, আসলে এগুলো হচ্ছে ইলেকশন আসছে, তো তার আগে পলিটিক্যাল ফুটেজকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা। জানে ভোটে দাঁড়ালে পাড়ার 10টা লোকও ভোট দেবে না। কালকে দেখলাম না, যাদবপুরের বুকে মহিলারা রাস্তায় নেমে এসেছিল, রাস্তা অবরোধ করেছিল, মহিলারা ঘাড় ধাক্কা দিয়ে তুলে দিয়েছে অবরোধ, তেল বের করে দিয়েছে যাদবপুরের ওই কচি মাওমাকুদের। যখন অবরোধ করতে ছিল, বাস থেকে সাধারণ মহিলারা নেমে এসে একদম ঘাড় ধাক্কা দিয়ে হিড় করে অবরোধ তুলে দিয়েছে। আবার দেবে আগামী দিন। যত এই অসভ্যতামি চলবে তত মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবে, মানুষ জবাব দেবে। ভোটে শূন্য হয়ে গিয়ে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য শিক্ষামন্ত্রীকে মারবে, শিক্ষামন্ত্রীকে খুনের ষড়যন্ত্র করবে, আর রাস্তায় এসে অবরোধের নাটক চলবে। সাধারণ মানুষ মেনে দেবে নাকি? দিনের পর দিন সাধারণ মানুষ রাস্তায় নামছে। গতকালকের নিদর্শন হয়েছে, সাধারণ মানুষ, তৃণমূলের কোনো নেতাকর্মীকে নামতে হয়নি। বাসের মধ্যে আটকে থাকা আধা ঘন্টা 20-25 মিনিট হয়েছে, অবরোধ চলেছে, সাধারণ মানুষ রে রে করে রাস্তায় নেমেছে, বাস থেকে নেবে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে অবরোধ তুলে দিয়েছে।